আসসালামু আলাইকুম। রাজনীতির কথা নিয়ে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আসলে কি বাংলাদেশের রাজনীতির অপর নাম প্রতিহিংসার রাজনীতি? যারা রাজনীতি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স নিয়ে লেখাপড়া করেন, সেখানে কি কোথাও লেখা আছে যে যারা রাজনীতি করবে তার অপোজিট অর্থাৎ বিরোধী দলকে দমন প্রিমন তাদেরকে এই দেশেই একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মারতে হবে এমন কোনো টিপস বা এমন কোনো তথ্য লেখা আছে? আসলে এই জিনিসটা আমি আমার লাইফে অর্থাৎ আমার প্রায় ২৮ বছর লেখাপড়া জীবনে আমি কখনো পাইনি। আর যারা বর্তমান রাজনীতি করে তারা এগুলো কোথায় পাইছে? তারা কি বাংলাদেশের রাজনীতি বলেন, বিশ্বর যে রাজনীতি বলেন তারা কি সেগুলো লেখাপড়া শেষ করে কোথাও কোনো এরকম কোনো আর্টিকেল পেয়েছে যে যারা বিরোধী দল, যারা সরকারের বিপক্ষে লোক তাদেরকে এমনভাবে দমন-পীড়ন করতে হবে যে তারা বাংলাদেশের বুকে থেকেই একেবারে ধ্বংস হয়ে যায় এবং একেবারে বিনা চিকিৎসায় মারা যায়? আপনাদের যখন একটা অসুখ হয় তখন আপনারা বাংলাদেশের ডাক্তারদের বিশ্বাস না করে আপনারা চলে যান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে। সেখানে যেয়ে শরীর চেকআপ করেন এবং যাদের আরো অর্থ আছে তারা আমেরিকায় চলে যান। তাহলে এখানে মাননীয় প্রধানমন্ত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কি এমন অপরাধ করেছে তাকে আপনারা বাংলাদেশের ফেলে একেবারে ধকে ধকে মারছেন? এই রাজনীতি আপনাদের কে শিখিয়েছে? রাজনীতির কোন পৃষ্ঠায় লেখা আছে যে যারা বিরোধী দল করবে তাদেরকে এরকম ধ্বংস করে দিতে হবে? এই পৃথিবীতে এরকম কিন্তু অনেক অপশক্তি এসেছে। তারা কিন্তু শেষ পর্যায়ে এমনভাবে ধ্বংস হয়েছে তাদের কিন্তু আর অস্তিত্ব এখন নেই। দেখেন তো, এই মীর জাফরই বলেন, ২ নাম্বারই বলেন, প্রতিহিংসা বলেন, এরকম করে কয়জন মানুষ সফল হয়েছে? আপনার আগেও কিন্তু আপনার বাবা, আপনার যারা আছে তারা রাজনীতি করছে। তারাও কি এইভাবে রাজনীতি করছে? যে বিরোধী দলে যে থাকবে তাকে এইভাবে ধ্বংস করে দিতে হবে? আপনাদের একটা সমস্যা হলে আপনারা দ্রুত চলে যান বাইরের দেশে। আর তিনি কি এমন অপরাধ করেছেন? তাকে আপনারা বাংলাদেশে ফেলে এরকম মারছেন? কি অপরাধ করছে তাদের? সে যে ২ টা মামলায় আপনারা তাকে সাজা দিয়েছেন, ওইরকম মামলায় বাংলাদেশে হিসাব করলে মিনিমাম ১০ থেকে ১৫ লাখ লোক এরকম আসামি আছে। তাদেরকেও আপনি শাস্তি দেন না। আপনার চোখের সামনে কতগুলো ব্যক্তি বড় বড় রাঘব বোয়াল যে অন্যায় করছে তারা তো মহান তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তাদের তো কোনো শাস্তি দিচ্ছেন না। আর আপনার চোখে শুধুমাত্র আসামি ডক্টর ইউনূস, খালেদা জিয়া, যারা আপনার বিপক্ষের লোক তারাই শুধু আসামি। এই যে বর্তমান সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে আছে সেটা নিয়ে কখনো ভাবেন আপনি? আপনার কাছে যখন এই বিষয়ে কোনো প্রশ্ন করা হয় তখন আপনি বিকল্প কথা বলেন যে এটা করেন। আপনার যখন পেঁয়াজের দাম বাড়ে তখন বলেন যে পেঁয়াজ ছাড়া রান্না করেন। যখন মাছের দাম বাড়ে তখন মাছ ছাড়া রান্না করতে বলেন। যখন তেলের দাম বাড়ে তখন তেল ছাড়া রান্না করার পরামর্শ দেন। সাম্প্রতিক আপনি ডিমের দাম বেড়েছে তখন বলছেন যে ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দেন। তাহলে আপনি যে এই যে ১৫ বছর ক্ষমতায় আছেন, সাধারণ মানুষের জন্য কি করছেন? ওই বড় বড় কয়েকটা স্ট্রাকচার করলে কি সাধারণ মানুষ খুশি হয়? ভাবছেন যে বড় বড় এই মেগা প্রকল্প করছে এতেই মনে সাধারণ মানুষ অনেক খুশি? না ভাই, এটাতে সাধারণ মানুষ খুশি হয় না। সাধারণ মানুষ তখনই খুশি হবে যখন সাধারণ মানুষ ৩ বেলা খুব শান্তিতে খেতে পারবে। ৩ বেলা যদি সাধারণ মানুষ খেতে না পায় তাহলে ওই আপনার বড় বড় অট্টালিকা, বড় বড় মেগা প্রকল্পের কাছে এই সাধারণ মানুষের কোনো ভিত্তি নাই। সাধারণ মানুষ ওইগুলো ঘৃণা করে। তাই আমি একটি কথা পরিশেষে বলবো, প্রতিহিংসা, হিংসা এগুলো করে কেউ সফল হতে পারে নাই। আপনিও পারবেন না। তবে কি হবে? একটা জিনিসই হবে, সেটা হচ্ছে আপনার বাবার একটি সুনাম ছিল। সেই সুনামটা আপনি ধ্বংস করে দিবেন। কেন? আমরা তো শেখ মুজিবুরকে দেখি নাই। তার কথা শুনেছি, তার ঐতিহাসিক ভাষণ শুনেছি। তিনি কিন্তু এরকম লোক ছিলেন না যেটা আপনি করছেন। আপনি শুধুমাত্র ওই ক্ষমতায় থাকার জন্য অর্থাৎ ওই চেয়ারে থাকার জন্য আপনি সাধারণ মানুষকে কিছুই মনে করছেন না। এক কথা, ১৮ কোটি মানুষ মরে গেলেও আপনার যায় আসে না। আপনার ওই চেয়ারটা দরকার। এটাই হচ্ছে আপনার মূল টার্গেট। কিন্তু আপনি কি কখনো এনালাইসিস করে দেখেছেন যে বাংলাদেশের ১৮ কোটি মানুষ আপনাকে চায় কিনা? আমি মনে করি এই যে বাংলাদেশের ১৮ কোটি মানুষ যেটা চাচ্ছে, তারা নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে। আপনি দেন। আপনার যদি জনপ্রিয়তা থাকে তাহলে আপনিই হবেন। আর আপনার যদি জনপ্রিয়তা না থাকে তাহলে আপনি হবেন না। এটাই হলো সত্য কথা। কিন্তু আপনি ভাবছেন যে ক্ষমতায় আমিই থাকবো, বাংলাদেশের রূপকার, বাংলাদেশের শুধুমাত্র উন্নয়ন শুধুমাত্র একমাত্র আপনিই করতে পারেন, আর কেউ করতে পারে না। কিন্তু এটা তো কোনো বাস্তবতা হলো না। এটা তো কোনো সত্য কোনো লজিক্যাল বিষয় হলো না।
তাই আমি একটি কথা পরিশেষে বলবো, এই যে আপনাদের একটা সমস্যা হলে আপনারা দ্রুত চলে যান বাইরের দেশে চেক আপ করতে। আর 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধুকে ধুকে মরছে বাংলাদেশের বিভিন্ন হসপিটালে। বিভিন্ন ডাক্তাররা বলছেন যে তার এখন একেবারে সন্দিগ্ধ, কারণ তার আর এখন কোনো অপশন নাই। তাকে এখন বাইরের চিকিৎসা ছাড়া বাংলাদেশের ডাক্তার আর পারবে না। কিন্তু আপনি বিভিন্ন অজুহাত, আপনি এই বিষয়ে কোনো কথাই বলছেন না। আপনার এই যে বড় বড় দেখেন বিশ্বের বড় বড় দেশ আপনার মানবতা বিরোধীর বিষয় তুলেছে, যে আপনার প্রশাসন, আপনার র্যাব এরা মানবতা বিরোধী কাজ করছে, তারা দেশের মানুষকে খুব জিম্মি করে কাজ করছে। এগুলো কি আপনি ভাবছেন যে আপনার জন্য ভালো হবে? কখনোই না। কারণ যদি ভালোই হতো আর এই সব করে যদি মানুষ সফল হতো, তাহলে ওই গাদ্দাফি, ওই সাদ্দাম, ওই মোরসি এরা সফল হতো। তাই পরিশেষে একটি কথাই বলবো, আপনি যে কাজগুলো করছেন, আপনি সাধারণ মানুষের সাথে যেগুলো করছেন, আপনি বিরোধী দলের লোকের সাথে যে কাজগুলো করছেন, এর ভবিষ্যৎ ভালো না। কারণ ইট মারলে পাটকেল খেতে হয়। আপনি আজকে যে ব্যবহার করবেন, আজ হোক কাল হোক, সেই জিনিসটা আপনার ফিডব্যাক ফিরে আসবে। সেটা আপনি ভালো করেন আর মন্দ করেন। তাই আপনার শুভোদয় হোক, আপনার দলের মানুষের শুভোদয় হোক, আপনার প্রশাসন যারা কাজ করেন তাদের শুভোদয় হোক, এই দোয়াই কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।